বর্তমানে আমরা যে এখন কাগজের নোট ব্যবহার করি তার প্রথম প্রচলন হয় কিন্তু চীনে। আজ থেকে ১৪০০ বছর আগে অর্থাৎ অষ্টম শতাব্দীর দিকে চীনের টাং রাজবংশের সময়কালে পৃথিবীতে প্রথম কাগজি মুদ্রার বা কাগজি নোটের প্রচলন ঘটে। জি বন্ধুরা, গঙ্গার ইট থেকে আমি আছি আপনাদের সাথে। আমরা বর্তমানে খুব সহজেই সহজসাধ্যভাবে যে কাগজের নোট ব্যবহার করি, পূর্বে কিন্তু এমনটি ছিল না। পূর্বে এই নোটের ব্যবহার কিন্তু খুবই কষ্টসাধ্য ছিল, কেননা তখন তারা লেনদেনের কাজে বিভিন্ন ধাতব মুদ্রা যেমন স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা অথবা তাম্র বা ব্রোঞ্জ মুদ্রা ব্যবহার করত। আমরা এও শুনেছি যে মানুষ লেনদেনের কাজে কড়িকেও কিন্তু ব্যবহার করত। কিন্তু এই ধাতব মুদ্রা এবং কড়ি এগুলো ব্যবহার করা এবং বহন করা খুবই কষ্টসাধ্য হওয়ায় তৎকালীন সময়ে চীনের টাং রাজবংশের সময়ে অর্থাৎ অষ্টম শতাব্দীর দিকে কিন্তু কাগজি মুদ্রার প্রচলন ঘটে। এই মুদ্রাকে চীনে বলা হতো ফ্লাইং মানি, কেননা এই মুদ্রা খুব সহজেই বহনযোগ্য এবং খুব সহজেই লেনদেনের কাজে মানুষ ব্যবহার করে শান্তি পেত। সেজন্য তৎপরবর্তী সময়ে কয়েনের স্থলে কিন্তু কয়েনের বিকল্প হিসেবে এই কাগজি নোট সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে, যেটা শুরু হয়েছিল আজ থেকে ১৪০০ বছর আগে চীনের তাং রাজবংশের সময়কালে। বর্তমানে আমরা এই কাগজি নোটকেও কিন্তু ভারী মনে করছি, সেজন্য সারা পৃথিবীতে এখন কিন্তু ইলেকট্রিক মুদ্রার কিন্তু একটা প্রচলন দেখা যাচ্ছে। এবং এই ইলেকট্রিক মুদ্রার প্রথম দেশ অর্থাৎ পৃথিবীতে ক্যাশলেস দেশ হিসাবে প্রথম দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে কিন্তু সুইডেন। কেননা ইতোমধ্যে সুইডেন ঘোষণা দিয়েছে তাদের দেশে কোনো কাগজি নোট থাকবে না, তারা সব লেনদেনের কাজে কিন্তু এই ইলেকট্রিক মুদ্রাই কিন্তু ব্যবহার করবে। সেই জন্য পৃথিবীতে প্রথম ইলেকট্রিক মুদ্রা ব্যবহারকারী দেশ হিসেবে